কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েছে। আমার এই মরিচ গাছগুলো প্রায় ধরে গেছে। এই পাশে কয়েকটা মরিচ গাছ তো মরেই গিয়েছে। এই যে খুশবুতি গাছের বাগান, এগুলো ফুটি পড়ে সুন্দর হয়েছে। কি তোমরা কি করো? বৃষ্টির জলে পুকুর বোঝাই, ধান খেতে জল। পাট প্রায় কাটা শেষ, পাট কাটার পরে ধান লাগিয়ে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে পুকুর ভরে গেছে জলে। সুবিধা হয়েছে, সবাই স্নান করতে পারে। চারিদিকে শুধু গাছ আর গাছ, নারকেল গাছ আছে, একটা চালতা গাছ। ছাগলটা ঘাস খাচ্ছে, নারকেল গাছে ওটা। আয় এদিকে আয়। জাম্বুরা গাছ, গাছটায় 3টা জাম্বুরা হয়েছে, সাথে অনেক গাছ, এই জন্য বেশি একটা ফল হতে পারে না। একটা কতগুলা গাছ। এখন আপনাদের দেখা হচ্ছে লাল কলা হয়, লাল কলা গাছ আনা হয়নি, বন্ধুর কাছ থেকে আনছি গাছটা। লাল কলা হবে, খুব সুস্বাদু শুনলাম, বন্ধু বললো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা চাকাবাই আম, একটা আম 1 কেজির উপরে হয়। গাছটা পেলে আমার 1000 টাকা পড়ছে। কলা গাছটাও খুব সুন্দর হচ্ছে। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, বিদেশি পেঁপের বীজ লাগাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য কেন যে পেঁপে থাকে না, ঝরে যাচ্ছে। ওষুধ দিলাম 2 বার। শুনেছিলাম গাছের গোড়া থেকেই নাকি পেঁপে হয়, কিন্তু হলোই না। কয়েকটা হলো, তাও আবার ঝরে গেল। একটা তুলসী গাছ, গাছটা খুব সুন্দর হয়েছে, সাথে একটা পেঁপে গাছ আছে। এখানে 3টা পেঁপে গাছ লাগিয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই গাছ 3টারও ঢাপ ভালো। এখান থেকে পুকুরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। অসাধারণ একটি সিনারি সকালবেলা। আকাশ খুবই পরিষ্কার, রোদ উঠছে অনেক। আমাদের বাড়ির আশেপাশে বাগান, প্রচুর বাগান, অনেক গাছপালা, শুধু গাছ আর